আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৪ জুলাই মঙ্গলবার, অমাবস্যা তিথি, পুনর্বসু নক্ষত্র, ব্যাঘাত যোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আর আপনারা বুঝে শুনে যদি আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন সেক্ষেত্রে 100% সফলতা থাকবেই থাকবে। তাই প্রত্যেকটা আলোচনায় আমি একটা কথা কমন বলি, অ্যালার্ট করার কথা। যে এই আলোচনা থেকে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আগামীকাল ৩ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে। ৫ রাশি সাবধান থাকতে বলব। এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আপনার ভালো কিছু বলছি, আপনি আপনার জীবনে এপ্লাই করুন সুযোগ সুবিধাগুলো। অবশ্যই ভালো কিছু ঘটবে। আপনার খারাপ বলছি, আপনি নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন। দেখবেন খারাপ কিছু আপনার সঙ্গে ঘটবে না। কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তাই এই আলোচনাগুলো শুনে বুঝে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে সফলতা আপনার অবশ্যই হবে। আর আপনাদের সফলতার জন্যই আমার এই আলোচনা। এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ। সেইভাবে আপনি চললে সফলতা 100% থাকবে। অবশ্যই প্রত্যেকটা দিন আমি এইভাবে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আর আপনারা যারা এই আলোচনা থেকে বুঝে শুনে নিজেদের জীবনে এপ্লাই করতে পারবেন, তাদের তো সফলতা 100% থাকবে। আগামীকাল অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আগামীকাল কখন রাহুকাল, কোন টাইমটা শুভ সময়, কি লাকি নাম্বার সবটাই কিন্তু বলব। বেশ কিছু জাতক-জাতিকাদের এগুলো কাজে আসবে। সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও মোটামুটি আপনার কোনো সমাধান হয়নি। কারণ হয়তো প্রতিকার প্রতিবিধান করতে পারেননি। আর যে কারণে কোনো সফলতা পাননি। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করলে আপনি কোন দিক থেকে রিলিফ পেতে পারেন, হয়তো খরচা করার মতো পরিস্থিতি নেই। আপনি কিন্তু খরচা না করেও আপনার সমস্যার সমাধান করতে পারেন। কারণ আমি ২ রকম রাস্তা বলি। একটা খরচ ছাড়া। খরচা করতে পারবেন তো আপনার অবশ্যই ঠিকঠাক থাকবে। খরচা করতে পারবেন না সেটাও কিন্তু সম্ভব। কারণ আমি ২য় একটা রাস্তা বলি যেটা খরচা ছাড়াই আপনার সমস্যার সমাধান আপনি পেতে পারেন। তাই প্রত্যেকটা আলোচনা যখন করি একটা কথা কমন বলি যে ভালো করে আগে বুঝতে হবে, তারপর নিজের জীবনে এপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা। তাই সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, একবার হলেও সাক্ষাৎ করতেই পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর বিশেষ করে তারাপীঠে যারা আসতে চাইছেন আমি ১৮ জুলাই থাকছি তারাপীঠে শনিবার। ১৮ জুলাই শনিবার, ১৮ জুলাই শনিবার তারাপীঠ আমি থাকছি। অবশ্যই নামটা লিখে দেবেন, সময় খুব কম। কালকে থেকে কিন্তু আপনারা বুকিং করে নেবেন। নামগুলো লিখে দেবেন। তাছাড়া নাম না লিখলে কিন্তু আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। তাই কাল থেকে তারাপীঠ যারা আসতে চাইছেন নামটা লিখে দেবেন। ১৮ জুলাই তারাপীঠ থাকছি। এছাড়াও যারা বলছেন আমি অনেক দূর থেকে দেখছি, আসা সম্ভব না তারাপীঠ বা বীরনগর, সেক্ষেত্রে বলব অবশ্যই আপনারা বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনি আপনার বাড়ি, আমি আমার মন্দিরে, অবশ্যই আপনার সাথে আমার সাক্ষাৎ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই কলিং নাম্বারটাকে সেভ করে নিয়ে কল করে নামটা লিখাতে হবে। কারণ WhatsApp বা কল আপনি করবেন, ভালো-মন্দ বুঝবেন, নামটা লিখে দেবেন। আমি এখান থেকে আপনাকে কল করব। কলের মাধ্যমে সমস্যা বলবেন, সমাধান আমি বলে দেব। সেটা A থেকে Z যেকোনো সমস্যা হতে পারে। আসতে পারবেন না তাতে কোনো বিষয় না। আপনার প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে মেইন বিষয়। আপনার প্রয়োজন থাকলে অবশ্যই সমাধান আপনি কিন্তু পাবেন। অফিস টাইমে কল বা WhatsApp মেসেজ করবেন। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা তারপর টোটাল বন্ধ। খোলা থাকে না। তাই এই টাইমেই আপনাকে যোগাযোগ করতে হবে। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল থেকে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন। সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করলে জীবনযাত্রাই বদলে যাবে। আমি সবসময় বলি আমার এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আপনারা অ্যালার্ট থাকলে সফলতা হবে, আপনার জীবনে পরিবর্তন ঘটবে, এটাই তো স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন।
তবেই তো আপনার জীবনের পরিবর্তনটা আপনি করতে পারবেন। তাহলে আসুন আমি রাশি ধরে, ধরে বলব মেষ থেকে মীন ১২ টি রাশির কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশির খারাপ সবটাই বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করুন। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সফলতা পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানে থাকতে বলব। আপনার সময়টা খুব একটা ভালো নয়। কারণ আপনার অনেক দিক থেকে বাধা বিঘ্ন আসতে পারে এবং আপনার কাছের কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। সেক্ষেত্রে অ্যালার্ট থাকাটা প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। কারণ অর্থপ্রাপ্তি যোগে বৃষ রাশির নাম বেরিয়েছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব মিশ্র ফল। আপনি ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে পারবেন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তাই স্বাস্থ্যের একটা অবনতি আসতে পারে। শরীরের যত্ন নিন। দেখবেন আপনি সুস্থ থাকবেন। আর যদি অ্যালার্ট থাকেন তাহলে নেগেটিভ কাটিয়ে দিয়ে পজিটিভটি আপনি এপ্লাই করতে পারবেন। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। অর্থপ্রাপ্তির যোগে প্রাপ্তি ঘটবে এটাই তো স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেইভাবে চললে আপনি অবশ্যই সফলতা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে। অর্থাৎ আপনার কিছু শুভ খবর আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, নানা রকম চাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন। কারণ সময়টা শুভ। তাই এই শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকার অনুরোধ করব। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। নানাভাবে চাপের মুখে পড়তে পারেন, ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন এবং মান-যশ খ্যাতিও নষ্ট হতে পারে। এটা আপনার জন্য শুভ নয়। যে সময়টা শুভ নয়, সেই সময়টা অবশ্যই আপনাকে গুটিয়ে রাখার প্রয়োজন আছে। আর আমার আলোচনা মানেই আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। নিজেকে একটু গুটিয়ে রাখুন, অবশ্যই ভালো সময় আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব অনেকটাই ভালো সময় থাকছে। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। হঠাৎ কোনো শুভ খবর পেতে পারেন, যে শুভ খবরে আপনার ভাগ্য বদলাতে পারে, বেকারত্ব দূর হতে পারে। সময়টা কিন্তু শুভ। তাই অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব একটু সাবধান থাকতে হবে। কারণ আপনার সময়টা খুব একটা ভালো নয়। ব্যবসায় মন্দা যেতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, অর্থ আটকে যেতে পারে। যেটা আপনি এই মুহূর্তে চাইলেও তুলতে পারবেন না। তাই সময়টা কিন্তু আর্থিক দিক থেকে আপনার খুব একটা ভালো যাবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। সঠিকভাবে যদি আপনি চলতে পারেন, সফলতা পাবেন। আর যদি আপনার মতো করে চলেন তাহলে অবশ্যই আপনার কিছু সমস্যা কিন্তু তৈরি হবে। মকর রাশির জাতক জাতিকাদের এ সময় কিন্তু অত্যন্ত শুভ। আপনি যেকোনো কাজে সফলতা পাবেন, সাকসেস পাবেন। আপনার সর্ব কাজে সফলতার সাথে, সাথে বহুদিনের আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হবে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। শুভ সময়ে আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকুন। সেক্ষেত্রে আপনার বেনিফিট আসতে বাধ্য। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ সময় কিন্তু অনেকটাই ভালো চলবে। তবে একটু আপনাকে হিসাব করে কথা বলতে হবে। আপনার মুখ আপনাকে সর্বনাশের দিকে নিতে পারে। এমন কিছু ভাষা কাউকে বলে ফেললেন সেখান থেকে আপনার মান, যশ, খ্যাতি এবং আর্থিক দিক থেকেও পিছিয়ে দিতে পারে। কর্মহীন হয়ে যেতে পারেন। তাই নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। বিশেষ করে নিজের মুখটাকে কন্ট্রোল করুন। তাহলেই আপনি সেফ থাকবেন। এরপর সর্বশেষ মীন রাশি। খুব ভালো সময়। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত কাজে সফলতা আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। মনের একটা ইচ্ছা পূরণ হতে পারে। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশি সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন। এখান থেকে 50% ভালো ফল পাবে, 50% পাবে না। সেম রাশি হতে হবে। তাও 50% পাবে, 50% পাবে না। কারণ সকলের গ্রহ নক্ষত্র ভালো থাকতে পারে না। তাদের ক্ষেত্রে মিলবে না। যাদের ভালো থাকবে তাদের মিলবে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি। রাহুকাল সময় কখন? আগামীকাল বিকেল ৩:০৩ থেকে বিকেল ৪:৪৪ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। এবার আসুন লাকি নাম্বার ৮, ৬, 4 এবং 5, এটা ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।